ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নানাবাইস কিচেন। আমি আফরোজা। আজকে আমি একটা দেখাবো হেলদি সালাদ। এই সালাদটা আমি কিভাবে করেছি সেই রেসিপিটা আপনাদের একটু দেখিয়ে দিব। এখানে আমি নিয়েছি চিকেন, এই যে দেখুন চিকেন নিয়েছি, আপেল নিয়েছি, চীনাবাদাম নিয়েছি, পাতাকপি কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এগুলো কেটে একসাথে করে রেখেছি। আর এখানে যে চিকেনটা, তারপর আমি চিকেনে একটু মরিচের গুঁড়ো, একটু লবণ দিয়েছি, কাঁচামরিচ, পাকা কাঁচামরিচটা কেটে নিয়েছি, আর একটু রসুন কেটে নিয়েছি। সেগুলো আমি প্যানে তেল দিয়ে দিলাম। প্যানের তেলটা যখন গরম হয়ে গেল চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি অন্য রেসিপিগুলো দিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে যে চীনাবাদাম দিয়ে দিলাম, আর আমি ওইদিকে বাদাম কেটে রেখেছিলাম, কাজু বাদাম, সেগুলো দিয়ে দিলাম। আমি চিকেনটা উঠিয়ে নিলাম, ভাজা হয়ে গিয়েছে। এদিকে বাদামটা ভেজে নিচ্ছি, বাদামটা উঠিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম একটু রসুন কুচিটা একটু লাল করে দিলে, এই যেমন পাকা পাকা কাঁচামরিচ আমি কেটে নিয়েছি, আপনার ইচ্ছা করলে সবুজ কাঁচামরিচটা দিতে পারেন। এই যে দিয়ে দিলাম আমি এখানে ক্যাপসিকামটা একটু হালকা ভেজে নেব, একদম হালকা ভেজে। তারপর দিয়ে দিলাম একটু টমেটো, তারপরে দিয়ে দিলাম এই যে পাতাকপি কুচিটা কিউব কিউব করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আমি আসলে ইজি রেসিপিগুলো দেখিয়ে থাকি। দিয়ে দিলাম সাদা তেল। আর আমাদের এই যে হয়ে গেল ভাজা, এটা একটু হালকা ভেজে নেব। এই যে দেখুন হয়ে গিয়েছে ভাজা। এখন প্যানে একটু তেল দিয়ে আর একটু সাদা তেল আমি ভেজে এটার মধ্যে একটু সয়া সস দিয়ে দিব। সয়া সসটা দিয়ে এটা একটু নেড়ে চেড়ে তারপর আমি একটা সার্ভিসিং ডিশে নিয়ে এই যে এখানে আমি দিয়ে দিলাম ভিনেগার দেওয়ার পরে দিয়ে দিলাম একটু চিনি দিয়ে এটা নেড়ে নিলাম। এই যে হয়ে গেল আমার একটা সস। তারপর আমি সার্ভিসিং ডিশে এই যে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিলাম, ক্যাপসিকাম, বাদাম, টমেটো, যেগুলো একটু হালকা হালকা ভেজে নিয়েছি সব দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিলাম একটু আপেল কেটে নিয়েছিলাম, সে আপেলটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এটা মিক্সড করে নিলাম। দেখুন কতটা লোভনীয় এবং ইয়াম্মি হয়েছে। আর উপরে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া আর একটু লেবুর রস দিয়ে দিলে এটা হয়ে যাবে আমার হেলদি সালাড। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং উপকারী, যদি পারেন একটু করে খাবেন। আর আমাকে একটা লাইকস কমেন্টস দিবেন, সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।